ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তথ্য দেখে সবাই এবার অবাক হয়ে গেছেন। শুধু কি তাই, এই মর্মান্তিক দুর্ঘটনার পিছনে এমন কিছু রহস্য রয়েছে যাকে ঘিরে ইঙ্গিত দিচ্ছে এই অভিনেতা মরেনি, তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে বলে সাম্প্রতিক সময় ধারণা করা যাচ্ছে। এছাড়াও এই অভিনেতার ময়না তদন্তে যা উঠে এসেছে তা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে দেখতে থাকুন। তালসারি সমুদ্র সৈকতে ধারাবাহিক নাটকে শুটিং করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জি। তার ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে মিলেছে চাঞ্চল্যকর তথ্য যা অবাক করে। ময়নাতদন্তের রিপোর্টে বলছে অভিনেতা রাহুল দীর্ঘক্ষণ জলে ডুবিয়েছিলেন আর সেই কারণে তার মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে রাহুলের ফুসফুসের ভিতরে প্রচুর পরিমাণে বালু পাওয়া গেছে, সেই সাথে নোনা জল, তার খাদ্যনালী, শ্বাসনালী, পাকস্থলীর ভিতরেও বালু ও পানি পাওয়া গেছে। বালু আর পানির কারণে ফুসফুসের আকার দ্বিগুণ হয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে রাহুলের অবস্থা দেখে তারা মনে করছে রাহুল 1 ঘন্টারও বেশি জলে ডুবেছিলেন, কারণ অল্প সময় জলে ডুবে থাকলে এরকম হওয়ার কথা নয় বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসক। ময়নাতদন্তের জন্য তমলুক হাসপাতাল থেকে রওনা দিয়েছে গাড়ি। সঙ্গে ছিল রাহুলের দীর্ঘ সঙ্গী ছায়া, গাড়ি চালক, ড্রাইভার, ধারাবাহিক নাটকের প্রোডাকশন ম্যানেজার এবং অন্যান্য সদস্যরা। এছাড়াও উদ্ধার করা হয়েছে সমুদ্রের চারপাশে ভিডিও ধারণ করা ক্লিপগুলো এবং ধারাবাহিক নাটক বলে বাবা আর করেগা ভিডিওর অংশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাহুলের মৃত্যুর আগে কয়েকটি মুহূর্ত তোলা আছে সেই ভিডিওগুলোতে। রোববার ঘটনাস্থলে ঠিক কি হয়েছিল তা নিয়ে নানা উঠে আসছে। ভিডিওগুলো ভালো করে খুঁটিয়ে দেখে ঘটনাটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। একজন সদস্য বলছে হয়তো তিনি সাঁতার জানতেন না অথবা চোরাবাড়িতে আটকে পড়েছেন। হঠাৎ করে একজন বলে উঠছে রাহুলদা ডুবে যাচ্ছে, তখনই তড়িঘড়ি করে তোলা হচ্ছে তাকে। তখনও কিন্তু রাহুল জীবিত ছিল, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। ধারাবাহিকের প্রযোজক জানান শুটিংয়ে কোনো পানিতে নামার শট ছিলই না। এর মধ্যে অনেকেই বলছে শুটিংটা শেষ করেই রাহুল জলে নেমেছেন, কিন্তু কেন সন্ধ্যায় রাহুল কেন জলে নামেন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে তার সহশিল্পী ও অনুরাগীরা।